প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বলছেন জামায়াত আমির। গাজায় গণহত্যার রক্ত নেতানিয়াহু ও তার সহযোগীদের গায়ে লেগে আছে, বললেন সার্জিস। জানাবো কবে হবে সংসদ নির্বাচন এবং সর্বশেষ জানাবো দেশে অমঙ্গল নেই, যেটুকু আছে তাও দূর হয়ে যাবে, বললেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বলছেন জামায়াত আমির। দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন তিনি। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গাজায় গণহত্যার রক্ত নেতানিয়াহু ও তার সহযোগীদের গায়ে লেগে আছে, বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠন বড় লেকচার দেয়, কিন্তু তাদের চোখ গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। গাজায় চলমান গণহত্যার রক্ত নেতানিয়াহু ও তার সহযোগীদের গায়ে লেগে আছে। সার্জিস আলম বলেন, জাতিসংঘ, ইউনিসেফ সহ মানবাধিকার সংগঠনগুলো বড় বড় লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক সবকিছুই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। আমরা তাদের বলতে চাই, আগামী পৃথিবীতে মানবাধিকারের কোনো বক্তব্য দেওয়ার আগে গাজার চিত্রটি সামনে আনবেন। সেই ইস্যুতে আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে পুরো পৃথিবীর মানুষের সামনে মানবাধিকারের জ্ঞান দেওয়ার মতো মুখ আপনার নেই। তিনি বলেন, যারা এমন রক্তপিপাসু, তাদের যদি কখনো স্বার্থের জন্য প্রয়োজন হয়, তারা অন্য ধর্মের মানুষেরও রক্ত নেবে। এটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতির মধ্যে নয়, নির্দিষ্ট এলাকার মধ্যেও নয়। এটি একটি গণহত্যা, আর এই গণহত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। সার্জিস আলম বলেন, মার্চ ফর গাজায় আমরা দেখেছি লাখ লক্ষ মানুষ দলমত নির্বিশেষে অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চাই, ফিলিস্তিনের গাজায় মজলুম মুসলিম ভাই বোনদের সঙ্গে যা হচ্ছে এটা গণহত্যা। ফিলিস্তিনের ভাইদের আমরা বলতে চাই, পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী আপনাদের সঙ্গে আছে। আপনাদের সাহসের সঙ্গে যে লড়াই, এই লড়াই পুরো পৃথিবীকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি যোগায়, সাহস দেয়। কবে হবে সংসদ নির্বাচন? প্রায় দেড় যুগে আওয়ামী স্বৈরশাসনে ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের। উৎসবমুখর পরিবেশে ভোটে নিজেদের প্রতিনিধি বাছাইয়ের স্বপ্ন বুনছে সাধারণ মানুষ। তবে সেই মহেন্দ্রক্ষণ কবে আসবে সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারের তরফ থেকে এতদিনে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যেই ভোট হবে, তবে সম্প্রতি নির্বাচন পেছানোর কথা বলা হচ্ছে। এই দ্বিমুখী অবস্থান মানতে পারছে না রাজনৈতিক দলগুলো। বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে, তবে 2-4টি দল প্রয়োজনীয় সংস্কার শেষ না করে ভোট করার বিরোধী। বিএনপি সহ 52টি দল চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। তা না হলে এপ্রিলের শেষ দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত 3 সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়নি। এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ দেখার জন্য উদগ্রীব দেশের মানুষ। জেন জি সহ তরুণ জনগোষ্ঠীও ভোটাধিকার থেকে বঞ্চিত বহুদিন ধরে। তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখার পক্ষে। সরকারের প্রায় 8 মাস শেষ হতে চলেছে, অথচ নির্বাচন নিয়ে কোনো কিছু দৃশ্যমান নয়। এ কারণে সন্দেহের মাত্রা আরও বাড়ছে। তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অনাস্থা যাতে তৈরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সব রাজনৈতিক দলের দাবি। দ্রুত নির্বাচন আয়োজন করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ ও সরকার গঠন করবে। নির্বাচিত সরকার আগামী দিনে মানুষের আশা পূরণ করবে। প্রধান রাজনৈতিক দল বিএনপি ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতে এখনই নির্বাচন করতে হবে এমনটা তারা বলছেন না। ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। ভোট পেছালে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র দৃশ্যমান হতে পারে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নির্বাচিত সরকার বড় সংস্কারগুলো নিয়ে কাজ করতে পারবে। কারণ হিসেবে তারা বলছেন, সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর রাত 8টার দিকে
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন। পরে রাত 9:15টার দিকে বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে ঐকমত্য কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে 2026 সালে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যণীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন। তবে এর সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার তাগিদের সঙ্গে একমত নয় বিএনপি। দলটি এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেটা জাতির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম, যাতে জাতি আশ্বস্ত হয়, গণতন্ত্র বিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায়। কিন্তু তিনি অন্য একটি ফোরামে গিয়ে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলেন। আমরা এর প্রতিক্রিয়া জানিয়েছি। উনি এখনও সে কথা বললে আমরা তার সঙ্গে একমত নই। বিএনপি বিভিন্ন সংস্কার প্রস্তাব তৈরির সঙ্গে যুক্ত। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো কর্মসূচি দেবেন কিনা। 16 এপ্রিল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বসবো, জানতে চাইব আসলে কি চাইছেন উনি। বিএনপি নেতারা বলেন, তারা দ্রুত নির্বাচনের কথা বলছেন, কারণ নির্বাচন হলে দেশের সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে। একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে। নির্বাচিত সরকার জনগণের ভাষা বুঝতে পারে, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার অনির্বাচিত, তাদের সেই কনফিডেন্স নেই। রাজনৈতিক দলের মতে ভোটের অধিকার জুলাই গণঅভ্যুত্থানের একটি গণ আকাঙ্ক্ষাও। এটা সরকারকে বুঝতে হবে। দ্রুত নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করতে হবে, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। 14 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে জানতে চাইবে দলটি। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে। এরপর সরকারের মনোভাব বুঝে করণীয় ঠিক করবে বিএনপি। মিত্র দলগুলো বলছে, নির্বাচন ইস্যুতে আন্দোলন কর্মসূচি এখন সরকারের উপর নির্ভর করছে। দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হলে বিএনপি সহ মিত্র দলগুলো কর্মসূচির দিকে যাবে। নির্বাচনের সময়কাল নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে শনিবার রাতে একাধিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ নিয়ে দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নির্বাচন পিছিয়ে ফায়দা লুটতে চায় বলেও মনে করছেন নেতারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষ স্বল্প সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধি দেখতে চায়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত। এতে অনেক ভুল বোঝাবুঝির প্রেক্ষাপট তৈরি হয়েছে। সত্যি সত্যি কোনটা তথ্যভিত্তিক তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আমি মনে করি সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বছরের ডিসেম্বরের মধ্যে, প্রয়োজনীয় অক্টোবর-নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। ইতোমধ্যে নির্বাচন কমিশন ডিসেম্বর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের যে কাজগুলো আছে তা আগামী 2-2.5 মাসের মধ্যে সম্পন্ন করে একটা জাতীয় ঐকমত্যের জায়গা তৈরি করা সম্ভব। কারণ যতই দিন যাচ্ছে, ভেতরে বাইরে বহুমুখী ষড়যন্ত্রের তৎপরতা আমরা লক্ষ্য করছি। এছাড়া 16 বছর ধরে দেশের মানুষ একটা সুষ্ঠু জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।